যে ছেলেদ্বয় মাথার মধ্যে আজকে পাগড়ি নিয়েছে, আমরা তাদেরকে কাপড়ের পাগড়ি মাথায় পেঁচিয়ে দিয়েছি। কিয়ামতের মাঠে তাদের বাবা মার মাথায় আল্লাহ পাক নূরের তাজ পরিয়ে দেবেন। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। এমন তাজ আল্লাহ পাক পরাবে যেই তাজের আলো পৃথিবীর সূর্যের আলোকে হার মানিয়ে দেবে। এই সম্মান যদি একজন হাফেজ কোরআনের বাবা মাকে আল্লাহ পাক দান করেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, যে ব্যক্তি কোরআনে কারীমকে হিফজ করেছে, মুখস্থ করেছে, তার বাবা মার যদি এত সম্মান হয়, তাহলে যেই ব্যক্তি পড়েছে, যেই ব্যক্তি আমল করেছে, তার সম্মান কি হবে তোমরা আন্দাজ করতে পারো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি
সুন্দর প্রভু কত সুন্দর কি করে বুঝাই বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন আজকে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলকে কবুল করুন আমিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা maaf করে দিন আমিন মসজিদ মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে মিটিয়ে দিন আমিন যে ছেলে দয় মাথার মধ্যে আজকে কোরআনে কারীমের হিফজ সম্পন্ন করে পাগড়ি পেয়েছে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত কোরআনে কারীমের এই সম্মান ধরে রাখার তৌফিক তাদেরকে দান করুন আমিন তাদের পিতামাতার জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা maaf করে দিন আমিন যারা তাদের পেছনে অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজ কোরআন দয় তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আমিন যে ছেলে দয় মাথার মধ্যে আজকে পাগড়ি নিয়েছে আমরা তাদেরকে কাপড়ের পাগড়ি মাথায় পেঁচিয়ে দিয়েছি কিয়ামতের মাঠে তাদের বাবা মার মাথায় আল্লাহ পাক নূরের তাজ পরিয়ে দেন সুবহানাল্লাহ উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস এমন তাজ আল্লাহ পাক পরাবে যেই তাজের আলো পৃথিবীর সূর্যের আলোকে হার মানিয়ে দেবে সুবহানাল্লাহ এই সম্মান যদি একজন হাফেজ কোরআনের বাবা মাকে আল্লাহ পাক দান করেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে সাহাবীরা যে ব্যক্তি কোরআনে কারীমকে হিফজ করেছে মুখস্থ করেছে তার বাবা মার যদি এত সম্মান হয় তাহলে যেই ব্যক্তি পড়েছে যেই ব্যক্তি আমল করেছে তার সম্মান কি হবে তোমরা আন্দাজ করতে পারো সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি যেই ব্যক্তি কোরআন পড়েছে আমল করেছে সেই ব্যক্তির বাবা মার যদি এতটুকু সম্মান হয় তাহলে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি
যে ব্যক্তি নিজে কষ্ট করে পড়লো এবং সে অনুযায়ী আমল করলো, তাদের সম্মান কত উঠতে হবে তোমরা আন্দাজ করতে পারো? সুবহানাল্লাহ, অনেক সম্মান তাদের। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফরাতিল কিরামিল বাররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দক্ষতার সাথে বিশুদ্ধভাবে যারা কোরআন মাজিদ তিলাওয়াত করে তাদের সম্মান আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য। সাধারণ ফেরেশতাদের মতো নয়, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, পবিত্র ফেরেশতাদের সমতুল্য মর্যাদা যারা বিশুদ্ধভাবে কোরআন কারীমের তিলাওয়াত করে। কোরআন মাজিদ যদি কেউ কষ্ট করে পড়ে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতা'তা'উ ওয়া হুয়া শাক্কুন আলাইহি লাহু আজরান, ধাক্কায় ধাক্কায় থেকে আটকায় যায়, তারপরেও তিলাওয়াত বন্ধ করে না, তিলাওয়াতে প্রচেষ্টা চালিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করে দেবে। কোরআন মাজিদের তিলাওয়াত করলে অন্তরটা আলোকিত হয়ে যায়, দিল নরম হয়ে যায়। কোরআন মাজিদ আল্লাহ পাক নিজে তার কোরআনের ফজিলত তিলাওয়াত করতে গিয়ে বলেন, কোরআনের ফজিলত আল্লাহ নিজেই বর্ণনা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা ঈমানদার যাদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াত যখন তাদেরকে তিলাওয়াত করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। কোরআন শুনলে ঈমান বাড়ে, আল্লাহর জিকির শুনলে অন্তর বিগলিত হয়। এই সিদ্ধান্তটা, এই বক্তব্যটা কে দিয়েছেন? সবাই জুড়ে বলুন। আল্লাহ নিজে বলছেন কোরআন শুনলে ঈমান বাড়ে, আল্লাহর জিকির শুনলে, আল্লাহর আলোচনা শুনলে অন্তর বিগলিত হয়। এই কথা কে বললেন? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবীজি, মানুষদেরকে আপনি উপদেশের কথাগুলো শোনান, আপনি নসিহত যদি মানুষকে শোনান, ইমানদারদের ফায়দা হয়, মানুষ পরকালমুখী হয়, মানুষেরা পরকালের কথা স্মরণ করে। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পক্ষ থেকে দুইটা কঠিন পরীক্ষা তামাম বিশ্বের মানুষের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এক নাম্বার পরীক্ষা হচ্ছে ওই ব্যক্তির জিন্দেগিতে তার সম্পদ, আরেকটা পরীক্ষার বস্তু হচ্ছে তার সন্তান। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতু ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। অবশ্যই তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি সব পরীক্ষার বস্তু। আমি তোমাদের কাছে হস্তান্তর করেছি, পরীক্ষা স্বরূপ প্রদান করলাম। সম্পদের পরীক্ষায় যদি পাশ করতে পারো, সন্তানের পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি আল্লাহর কাছে রয়েছে বিরাট পুরস্কার। ভাইরা আমার, সন্তানকে দিয়েছেন, সম্পদকে দিয়েছেন, যিনি দিয়েছেন তিনিই বলছেন আমি পরীক্ষা স্বরূপ দিয়েছি। আমি বলিনি, পৃথিবীর কোন মুফতি সাহেব বলেননি। যিনি দিয়েছেন তিনি বলছেন আমি সন্তান দিয়েছি পরীক্ষার জন্য, সম্পদ দিয়েছি পরীক্ষার জন্য। আমি দেখতে চাই এর তাসাররুফটা কেমন হয়, কোথায় তুমি এদেরকে ব্যয় করো,
কোন পথে পরিচালনা করছো এটা আমি দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা করেছিলেন, ঠিক কি না? এমন ভয়ঙ্কর পরীক্ষা পৃথিবীর কোন বাবাকে আল্লাহ করেননি। দুনিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়ে যে পরীক্ষা করেছিলেন, এমন কঠিন পরীক্ষা পৃথিবীর কোন পিতাকে আল্লাহ পাক করেননি। একে তো সন্তান দিয়েছিলেন বুড়ো বয়সে, যৌবনকালে আল্লাহ সন্তান দেননি, কিন্তু যখন বুড়ো হয়ে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসমাঈল নামক পুত্র সন্তান উপহার দিয়েছিলেন। দীর্ঘ বিয়োগের পরে যদি একটা সন্তান পায়, সেই সন্তানের প্রতি মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা, দুর্বলতা কম থাকে না বেশি থাকে? নিশ্চয়ই বেশি থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে, কোন বর্ণনার মধ্যে এসেছে 100 বছর বয়সে সন্তান পেলেন। 100 বছর বয়সে আল্লাহ পাক তাকে ছেলে দিলেন। তাদের মতো ফুটফুটে সন্তান, ভবিষ্যতে নবী হবেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সাধারণ মানুষ নন, নবী হবেন তিনি, সম্ভাব্য নবী পৃথিবীতে আগমন করেছেন। কি মায়া ইব্রাহিম আলাইহিস সালাম, কি দরদ, কি ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন, এরা ইব্রাহিম যেই সন্তানের প্রতি এত মায়া, এত ভালোবাসা, যে হাজেরার গর্ভে সন্তানকে উপহার দিয়েছি, স্ত্রীর প্রতি তোমার মহব্বত আগের চেয়ে বেড়ে গিয়েছে, ওই সন্তান আর ওই স্ত্রীকে জনমানবহীন এলাকায় রেখে আসবে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা, নয়নমণি, চোখের পুতুলি সমতুল্য পুত্র ইসমাঈল এবং প্রেমময় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী বিবি হাজেরাকে নিয়ে রওনা হয়ে গেলেন। প্রান্তর তো প্রান্তর পার হয়ে যাচ্ছেন। বিবি হাজেরা একটা বারের জন্য জানতে চাইলেন না প্রাণের স্বামী কোথায় নিয়ে যান। একটা বারের জন্য প্রশ্ন করেন নাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে। রাস্তা পার হয়ে যাচ্ছেন, শত শত কিলোমিটার পার হয়ে গেলেন। জনমানবহীন এলাকা, মরুপ্রান্তর এলাকা, সেখানে পুত্র ইসমাঈল এবং বিবি হাজেরাকে সামান্য কয়েকটা খেজুর আর সামান্য একটু পানি রেখে এই সামানা দিয়া সেখান থেকে বিদায় হয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডেকে বলেন, তুমি এখানে থাকবে, পুত্র ইসমাঈল কিনে এখানে বসবাস করবে। বিবি হাজেরা বললেন না যে কেন বসবাস করব, আপনি কোথায় থাকবেন, আমি এখানে কেন থাকব। কারণ তিনি তো নবীর স্ত্রী, নবীর শান আর মান তিনি জানেন। তিনি শুধু এতটুকু জানতে চাইলেন, প্রাণের স্বামী আমার, প্রশ্ন করব না কেন রেখে যাচ্ছেন, শুধুমাত্র একটা কথা জানার আগ্রহ আছে। সেটা আগ্রহ হলো আপনি শুধু এটা বলে যান যে আপনি আমাকে, আমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জন নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই, এমন একটা জায়গার মধ্যে আপনি রেখে যাচ্ছেন। আসলে এটা কি আপনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নাকি আল্লাহ পাকের হুকুম? সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলেন। এরকম বিবি পৃথিবীতে আর কে পেয়েছে? সুবহানাল্লাহ, কি বিবি! এই বিবি বললেন না কেন রেখে যাচ্ছেন। বিবি বলেন, আপনি শুধু একটা প্রশ্নের জবাব দিয়ে যাবেন, আপনি কি আপনার সিদ্ধান্তে আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ পাকের হুকুম রেখে যাচ্ছেন? ইব্রাহিম খলিল প্রিয়তমা স্ত্রীর প্রশ্নের জবাবে জবান দিয়ে কিছু বলতে তিনি হৃদয় কেঁপে উঠেছে। জবান দিয়ে কি বলবেন, আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তিনি। এত বছর পরে একটা সন্তান পেয়েছেন, আর সেই সন্তানকে রেখে ইব্রাহিম খলিল চলে যাচ্ছেন মরু প্রান্তরে রেখে। শুধু শাহাদাত আঙ্গুলিটা উপরে ইশারা করলেন, ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন সিদ্ধান্ত আমার নয়, সিদ্ধান্ত আমার মনিবের। বিবি হাজেরা জবাব দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনি আমাদেরকে নিয়ে মোটেও চিন্তিত হবেন না, আর আমরা নিজেরাও পেরেশান নই। আল্লাহর সিদ্ধান্তে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন,
ওই আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, ওই মাবুদ মেহেরবান যার সিদ্ধান্তে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, অবশ্যই তিনি এখানে আমাদেরকে না খাইয়ে না পান করিয়ে মারবেন না। এই বিশ্বাস আল্লাহর উপরে আমাদের আছে। যাওয়ার সময় ইব্রাহিম খলিল আল্লাহর কাছে হাত তুলে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা কোরআন মাজিদের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। ইব্রাহিম খলিল দোয়া করে বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আয় আমাদের রব, আমি আমার পরিবার পরিজন, আমার সন্তান, আমার স্ত্রীকে জনমানবহীন এলাকায় ফসলহীন একটা উপত্যকার মধ্যে রেখে যাচ্ছি, যেখানে মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, ফসল নাই, আবাদ নাই, কোনো কিচ্ছু নাই। রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের মনটাকে এই জায়গার দিকে ঝুঁকাইয়া দাও। তবে এই জায়গাটা মূল্যহীন জায়গা নয়, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের কাছে। কাবা ঘরটা তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কনস্ট্রাকশন কমপ্লিট ছিল না। এটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিধ্বস্ত হয়েছিল। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছিল, আবার এগুলো বিধ্বস্ত হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম গিয়েছে, কিন্তু কাবা ঘরের চিহ্নটা সেখানে দেওয়া ছিল। তিনি বলেন, আল্লাহ তোমার ঘরের সীমানায় পবিত্র জায়গার মধ্যে আমি আমার সন্তান, আমার স্ত্রীকে রেখে গেলাম, বিশ্বের দামি দামি মানুষের অন্তরটা আল্লাহ তুমি এই জায়গার মধ্যে ঝুঁকিয়ে দাও। তারা যেন রিজিক প্রাপ্ত হয়, তারা যেন নামাজ কায়েম করতে পারে। পেটে যদি ক্ষুধা থাকে, রিজকের সন্ধান যদি না থাকে, তাহলে নামাজ পড়তে পারবে না। রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ তাআলা যেন নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করে দিও। পৃথিবীর শ্রেষ্ঠতম রিজিক তাদেরকে দান করে দিও, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলটা সন্তানকে দিয়ে আল্লাহ পাক যে পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষায় তিনি হেরে যান নাই, জিতে গিয়েছেন, ঠিক কিনা? আবার এই সন্তান কিছুদিন যেতে না যেতে মোটামুটি চলাফেরার বয়সে উপনীত হয়েছে। স্বপ্ন যুগে দেখতে পেলেন তিনি তার সন্তানকে জবেহ করছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সূরা সাফাতের মধ্যে ঘটনা এইভাবে উল্লেখ করেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে যখন ছুটাছুটি করছে, মোটামুটি শিশু থেকে কৈশোরে পদার্পণ করেছে, এমন সময় রাতের আধারে স্বপ্ন দেখলেন, সন্তানকে ডেকে বলছে, বাবা রাতের বেলায় স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবেহ করছি, এখন তুমি দেখো কি করবা, তুমি তোমার কি সিদ্ধান্ত, তোমার মতামত ব্যক্ত করো। এই কথা শোনার পরে সন্তান বলছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার। বাবা বললেন স্বপ্ন দেখলাম। সন্তান বলে, বাবা রাতের বেলায় যা দেখেছেন এটা আপনি তো নবী, আপনাকে নবী যেহেতু আপনি নবী, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান আপনাকে স্বপ্নের মধ্যে ধোঁকা দেয় না। আপনার স্বপ্ন হলো ওহী, ওহীর মাধ্যমে স্রষ্টা আপনাকে নির্দেশ করেছেন, ইফআল মা তু'মার, আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ।
যেমন বাবা তেমন ছেলে। বাবা জবেহ করার জন্য প্রস্তুত, ছেলে জবেহ হওয়ার জন্য প্রস্তুত। কার জন্য? কার নির্দেশ মান্য করতে গিয়ে? আল্লাহর নির্দেশ মান্য করতে গিয়ে বাবা জবেহ করতে প্রস্তুত, সন্তান জবেহ হতে প্রস্তুত। মোহাব্বত এবং ভালোবাসার খেলা চলছে। অনেক লম্বা ইতিহাস, শুধু মূল কথা বলার জন্য কথা টেনে এনেছি। ধারালো ছুরি নিয়ে সন্তানকে শুইয়ে দিয়ে জবেহ যখন করতে শুরু করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। তলোয়ারের নিচে দুম্বা জবেহ হয়েছে, সন্তানকে আল্লাহ পাক মাহফুজ করে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইব্রাহিম খলিল মনে করেছে সন্তান তো জবাই হয়ে গেছে। কানের মধ্যে আওয়াজ পেলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের ধ্বনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছেন। জিবরাইলের প্রথম অংশ শুনে পুত্র ইসমাইল দিচ্ছেন। পুত্র ইসমাইলের মুখে তাকবীরের ধ্বনি শুনে শেষ অংশটা ইব্রাহিম খলিল তার জবান দিয়ে বের করে দিয়েছে। তাকিয়ে দেখে সন্তান দাঁড়িয়ে আছে, জান্নাতি জুম্মা কুরবান হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি স্বপ্নে যা দেখেছিলে তা বাস্তবায়িত করেছো। সন্তানকে জবাই করে ফেলবে এটা আমি চাইনি, আমি দেখতে চেয়েছিলাম চূড়ান্ত পর্যায়ের আনুগত্য কতটুকু আছে তোমার। নিজের সন্তানকে নিজের হাতে জবাই করার পরীক্ষা কি সহজ? কথা বলে না কেন? এখানে আজকে যদি এমন কোন সিদ্ধান্ত দেওয়া হয় যে নিজের সন্তানকে জবাই করলে ঈমান থাকবে না, হয় ঈমান থাকবে না, লোকেরা বলবে প্রয়োজনে কাফের হব, দুজকে জ্বলবো, কিন্তু সন্তানকে জবাই করবে। কথা বলে না, ঠিক কি না? ইব্রাহিম খলিল পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত কায়েম করলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবেহ করবে এটা আমি চাইনি, এটা আমার চাহাত ছিল না, আমি দেখতে চেয়েছিলাম চূড়ান্ত ত্যাগ এবং কুরবানি কতটুকু। চিল্লাবেন আল্লাহু আকবার। এই ঘটনা দিয়ে আপনাদের সামনে যেটা আমি বুঝাতে চেয়েছি, এখানে আল্লাহ পাক শুধু কিচ্ছা শোনান নাই মানুষদেরকে। মুসলমান হতে গেলে আমি কার অনুসারী হব, আল্লাহ পাক অসংখ্য ঘটনা কোরআন মাজিদে দিয়েছেন, মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে যদি নিজের সন্তানকে জবেহ করার প্রয়োজন হয়, অগ্নিকুণ্ডের মধ্যে পড়ার প্রয়োজন হয়, ইমানদার বান্দা ওয়াকফ ওঠে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো প্রশ্ন করতে পারবে না। আজকে আমরা মুসলমান, নামে মুসলমান বেশি, ঠিক কি না? বাবা মুসলমান, মা মুসলমান, ঘরে জন্ম হয়েছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও মুসলমান। মিথ্যা কথা বলে সেও মুসলমান, সুদের ব্যবসা করে সেও মুসলমান, ঘুষ খায় সেও মুসলমান। মানে মুসলমানটা মনে হচ্ছে এমন একটা টাইটেল, হাজারো অপকর্ম করলেও এই লোকব তার নষ্ট হবে না। জীবনে তো কোরআন শরীফ পড়েই নাই, কোরআন শরীফ যারা পড়ে এদেরকে সহ্যই করে না। এই লোক নাই বাংলাদেশে। এই লোকটা আবার মারা গেলে হিফজখানা থেকে তার সন্তানেরা বাচ্চাদেরকে নিয়ে আসছে, হুজুর আমার বাবা মরেছে, চতুর্দিকে বসে বসে সূরা ইয়াসিন পড়ে। বোঝার চেষ্টা করতে হবে, আহারে কপাল পোড়া। এই লোকটা তো কোরআনের সান্নিধ্যে আসলো, কিন্তু মরার পরে আসলো, জিন্দা অবস্থায় আসলো না। ও যুবক ভাইরা আমার, এই সমস্ত কিচ্ছা এবং কাহিনীর ভেতরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উপাধি আল্লাহ পাক তাকে দান করেছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা মুমতাহিনের মধ্যে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। কোরআন মাজিদে 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
সূরা হজ্জের একদম শেষ প্রান্তে এসে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন, অবশ্যই তোমরা ইব্রাহিম খলিলের আদর্শকে অনুসরণ করো, তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিল আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়া সন্তানকে জবেহ করার সিদ্ধান্ত নিলেন, আর আমরা আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আমার সন্তানকে নামাজের কথাও বলতে সাহস পাই না। কথা বলেন ঠিক কি না? বাবার সামনে মেয়ে জিন্সের প্যান্ট পরে শহরে ঘুরে, এমন বাবার বাবা এই মেয়েকে বারণ করতে সাহস পায় না। কথা জোরে বলতে হবে। এমন স্বামী বিবাহ করেছে, বউর গায়ে ওড়না ঠিক থাকে না, কিন্তু এমন স্বামী হয়েছে স্ত্রীকে কন্ট্রোল করার হিম্মত নাই, সাহস নাই। তোমাকে বিয়ে করতে বলেছে কে? জোরে বলেন। যে স্ত্রী তার স্বামীর কমান্ড মানে না, যে স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, তোমাকে বিবাহ করতে কে বলেছে? বড় ভাই তার বোনকে কন্ট্রোল করে না, পিতা তার মেয়েকে কন্ট্রোল করে না, স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করে না। গোটা সমাজের মধ্যে আজকে নোংরামির ছড়াছড়ি কেন? পর্দার বয়ান শুধু আলেমরা করেই যাবে, আর আপনারা এক কান্দে শুনবেন আর এক কান্দে বের করে দেবেন। আপনারা মনে করেন ওয়াজ মাহফিল মানে মাহফিলে গেলাম, হৃদয় বিদারক কাহিনী শুনলাম, কান্দতে কান্দতে বের হয়ে গেলাম, ওয়াজ শেষ। এটার নাম ওয়াজ নয়। শুধু কাঁদলেই হেদায়েত হয় না, শুধু কান্নার মধ্যে হেদায়েত না। হেদায়েত কাকে বলে বুঝতে হবে। সিনেমার মধ্যেও মানুষ যদি হৃদয় বিদারক কোনো কাহিনী দেখে, সিনেমা দেখেও কিন্তু মানুষেরা কান্দে। কথা জোরে বলতে হবে। কিন্তু ওই কান্নায় কি হেদায়েত হয়? ওই কান্নায় কি হৃদয় পরিষ্কার হয়? না, ওই কান্নার মাধ্যমে মুনাফিকি আর কলিজার মধ্যে ঢোকে, অন্তরা তার না পাক হয়ে যায়। সব চোখের পানিতে গুনাহ মাফ হয় না, কিছু চোখের পানিতে গুনাহ মাফ হয়। কিছু চোখের পানির মূল্য এত বেশি, জাহান্নামের আগুন পর্যন্ত এক ফোঁটা পানি ডুবিয়ে দিতে পারে। আর কিছু পানি জাহান্নামের আগুনে পেট্রোলের কাজ করবে। কিসের কাজ করবে? পেট্রোলের কাজ করবে। আগুনের মধ্যে পেট্রোল ঢাললে কি আগুন কমে না বাড়ে? সিনেমা দেখে কেঁদেছে, আবেগ আপ্লুত হয়েছে, দুনিয়াবি সাক্ষাৎ নিশি মহলের কাছে গিয়ে কেঁদেছে, মাজারের সামনে গিয়ে কেঁদেছে, কবরের সামনে গিয়ে মাজারের শুয়ে থাকা মরা ব্যক্তির কাছে চেয়েছে কেঁদেছে। এই চোখের পানি আপনার জন্য না হেদায়েতের ফয়সালা করবে, আর এই চোখের পানি না জান্নাতে যাওয়ার ফয়সালা করবে, না জাহান্নামের আগুন নেভাবে, বরং জাহান্নামের আগুনকে আরো দাও দাও করে জ্বালাতে, প্রজ্বলিত করতে সাহায্য করবে। পরিষ্কার কথা যুবকরা শুনে রাখেন, গার্জিয়ানরা শুনে রাখেন। সন্তান ইচ্ছা করলেই জন্ম দেওয়া যায় না। সন্তান কার দেওয়া নিয়ামত? আল্লাহ পাক বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার চাকচিক্য নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি আর সম্পদ। এক আয়াতে আল্লাহ পাক বললেন চাকচিক্য নিয়ামত, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন পরীক্ষা। আমি দেখতে চাই কোথায় আমার দেওয়া সম্পদকে তাসাররুফ করো, আমি দেখতে চাই কোথায় খরচ করো। সামনে রমজান আসতেছে, অনেক বাবা মায়েরা আছেন নিজের সন্তানকে রোজা রাখতে দেয় না। আছে না এই মুসলমানের সমাজে? কি বলে জানেন? মেয়ে সবে মাত্র বালিকা হয়েছে, উঠতি বয়সের মেয়ে, মা আদর সোহাগ করে বলে, মা তোমাকে রোজা রাখতে হবে না, তোমার চেহারার গ্লেজ নষ্ট হয়ে যায়, কপাল পুরা। এত মহব্বত তোমার সন্তানের প্রতি। তুমি তোমার সন্তানকে যতটুকু মহব্বত করো, তোমার স্রষ্টা আল্লাহ তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে। তোমার সন্তানের কল্যাণে আল্লাহ পাক তোমার সন্তানকে রোজা রাখতে বলেছেন। আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নাই, ঠিক কি না? পৃথিবী সব মানুষ না খায় থাকলে আল্লাহর কি কোনো লস হবে না লাভ হবে? আল্লাহ তো কিচ্ছু দেয় আসে না।
কিন্তু হুজুর কি বললেন? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন সুমু তাসিহু, রোজা রাখো তুমি সুস্থ থাকবে। ১,৫০০ বছর আগে রাসূল বললেন, যখন বিজ্ঞানের কোনো উৎকর্ষতাই হয়নি, উত্থান হয়নি। বর্তমান বিজ্ঞান বলে ১১ বছরে ১২টা মাসের মধ্যে যদি ১১ মাস খাওয়ার পরে ১ মাস না খেয়ে থাকে, এই বডিটা মানব দেহটা চলাচলের জন্য আরো বেশি উপযুক্ত হয়ে যায়। যার কারণে রমজান মাসে হসপিটালে রোগীর চাপ কম থাকে, ডায়রিয়া এবং কলেরা হাসপাতালে রোগীর সংখ্যা কম থাকে, ডায়াবেটিস হসপিটালেও কম থাকে, হার্ট সব হসপিটালে রোগীর চাপ কম থাকে রমজান মাসে। চিল্লা এখন আল্লাহু আকবার। সন্তান এবং সম্পদ দাও যেহেতু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এবং পরীক্ষা স্বরূপ, সুতরাং এই সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালনা করা, তাদেরকে পরকালমুখী বানানো, এটা হচ্ছে বাবা মার জন্য ঈমানি দায়িত্ব। বাবা মা তার সন্তানকে শুধুমাত্র শার্ট কিনে দিবে, প্যান্ট কিনে দিবে, ইংরেজিতে কথা বলা শেখাবে, এটাই বাবা মার দায়িত্ব নয়। ইদানিং বর্তমান গার্জিয়ানরা মনে করে মানুষের মতো মানুষ বানাবে। কিরকম মানুষ বানাবে? ইংলিশ মিডিয়ামে পড়ে মানুষের মতো মানুষ হবে। আছে না নাই? আচ্ছা, একজন মানুষ যদি তার পরকাল না চেনে, আল্লাহ না চেনে, মুসলমান হিসেবে তার করণীয় বর্জনীয় কোনো কিছু না জানে, ইংরেজি ভাষায় কথা বলল, সে কি বিরাট সম্মানিত হয়ে যাবে? ইউরোপ আমেরিকায় যারা সুইপার তারাও তো ইংলিশে কথা বলে, কথা বলে না কেন? রাস্তার ড্রেন সাফ করে ওরাও ইংরেজিতে কথা বলে। আর আমার দেশের লোকেরা ঠিক মতো বাংলা ভাষায় কথাও বলতে জানে না, দুই একটা ইংরেজি বলতে পারলে মনে করে বিরাট ডিগ্রি অর্জন হয়ে গেছে, বিরাট কামিয়াব হয়ে গেছে। মেয়ে ইংলিশে কথা বলে, পানি বলে না, এখন ওয়াটার বলে, দামি হয়ে গেছে। কিন্তু এই কপাল কোন মুসলমান জানে না। জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি। এই ভাষার প্রতি তাদের যে কত বিদ্বেষ, কত অবহেলা, এটা অপশনাল সাবজেক্ট বানিয়ে রেখেছে। না শিক্ষাঙ্গন আমাকে ধর্ম শেখালো, না আমার বাবা মা আমাকে ধর্ম শিখিয়েছে। শিক্ষাঙ্গনে নামকে ওয়াস্তে ধর্ম রাখা হয়েছে। ধর্মীয় শিক্ষক এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় যে নিজেই ধর্ম জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মাহফিল থেকে গভর্নমেন্টের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই, কথাগুলো রেকর্ড হচ্ছে, রাষ্ট্রের দায়িত্বশীলরা কথাগুলো শুনবেন। যেহেতু সরকার মসজিদের জন্য মাদ্রাসার উন্নয়নে অনেক কাজ করেছে, তার উন্নয়নের গতিবিধিকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য ছোট্ট একটা পরামর্শ আমার। সেই পরামর্শ হচ্ছে প্রাইমারি লেভেলে বাচ্চাদেরকে ধর্ম শেখাবার জন্য বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকে একজন করে কোরআনে কারিমের হাফেজ নিয়োগ দেওয়া দরকার। যদি একজন করে কোরআনে কারিমের হাফেজ, দাওরায়ে হাদিস কমপ্লিট করা একজন আলেম, যদি এই সনদ দিয়ে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করাবার জন্য, মানুষকে ধর্ম শেখাবার জন্য প্রাইমারি লেভেলে একজন টিচার নিয়োগ দেওয়া হয়, যদি হাই স্কুল লেভেলে একজন করে টিচার নিয়োগ দেওয়া হয়, ইন্টারমিডিয়েট লেভেলে দেওয়া হলো, ডিগ্রিতে দেওয়া হলো, মাস্টার্সে দেওয়া হলো, এরকম অভিজ্ঞ যারা ধর্ম সম্পর্কে পণ্ডিত, ধর্মীয় জ্ঞান শেখাবার জন্য ধর্মীয় পণ্ডিত দরকার, ঠিক কি না? যেহেতু আপনি শেখাবেন ধর্ম, তো সেখানে ইংরেজি, অঙ্ক, বায়োলজি এগুলাকে প্রাধান্য না দিয়ে, রসায়ন কেমিস্ট্রিকে প্রাধান্য না দিয়ে ধর্মীয় শিক্ষক যেন পূর্ণাঙ্গ ধর্মের জ্ঞান রাখে এবং বিশুদ্ধ কোরআন তিলাওয়াত নিজে জানে, জান্নাতের ঠিকানা নিজে বোঝেন, তাহলেই তো ছাত্রদেরকে তিনি জান্নাতের ঠিকানা দেখাতে পারবেন, কোরআন শরীফ শেখাতে পারবেন। চিল্লে বলেন ঠিক কিনা? অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়। কিন্তু যখনই ধর্মীয় টিচার নিয়োগ দেওয়া হয়, ভাইবাতে যারা অংশগ্রহণ করেছে, এমন অসংখ্য লোকের আমার কাছে এসেছে, আমার কাছে তারা কিছু ডকুমেন্টও দিয়েছে যে হুজুর দেখুন, বিভিন্ন জায়গাতে ধর্মীয় টিচার নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু ধর্মীয় টিচারের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হচ্ছে, দেখেন ধর্মের কোনো প্রশ্ন সেখানে নাই। সুপরিকল্পিতভাবে সেখানে অঙ্কের প্রশ্ন আছে, ইংরেজির প্রশ্ন আছে। নিয়োগ দিবে ধর্মীয় টিচার, জিজ্ঞেস করে অঙ্ক আর ইংরেজি, জিজ্ঞেস করে কেমিস্ট্রি আর বায়োলজি,
ভাইরা আমার, এর কাছ থেকে ছাত্ররা কি ধর্ম শিখবে? তাহলে বোঝা গেল এই ধর্মটা রাখাই হয় আইওয়াশ করার জন্য, আসলে দিন শেখাবার উদ্দেশ্য নয়। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? মুসলমানের চরিত্র ভালো হবে কেমনে? যার কারণে 15 বছর 16 বছর লেখাপড়া করার পরে একটা ছেলে সূরা ফাতিহা বিশুদ্ধভাবে বলতে জানে না, এর চেয়ে আফসোস আর পরিতাপের কি হতে পারে? যদি প্রাইভেট কোনো উস্তাদকে না রাখা হয়, মাদ্রাসার কোনো শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন না রাখা হয়, আমাদের এই সন্তানদেরকে কোরআন শেখাবার আর কোনো রাস্তা আছে নাকি? যদি বলতে হবে রাস্তে, কিন্তু এটা তো চাহাত ছিল না আমাদের। আমার দেশের কিছু বুদ্ধিজীবী এবং পণ্ডিত আছে, টকশোতে বসে বসে একটা প্রস্তাব সব সময় দেওয়ার চেষ্টা করে, তারা যে মাদ্রাসার কত দরদি, বলে মাদ্রাসার মানকে আরো উন্নত করতে হবে, জাগতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে, এর মধ্যে বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান সব ঢোকাতে হবে। কথাগুলো শুনে মানুষের মনে করে আসলে কত দরদ মাদ্রাসার হুজুরদের প্রতি, কত মহাব্বত তাদের। কিন্তু শতকরা গোটা বাংলাদেশের শতকরা মাত্র 2% ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, আর 98% ছেলে মেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে। যেখানে এত সুন্দর দরদ মাখা কণ্ঠে প্রস্তাব দিলেন মাদ্রাসার মধ্যে ইংরেজি, অঙ্ক, ভূগোল, সমাজ বিজ্ঞান পড়ানো হোক, মোস্ট ওয়েলকাম, এই প্রস্তাবটাকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা তো এত মহাব্বত যদি থেকে থাকে, তাহলে কেন আপনাদের দরদ জেগে ওঠে না যে 98% ছাত্র ছাত্রী, মুসলমানের ঘরের সন্তানরা কুরআন জানে না, হাদিস জানে না, পরকাল জানে না, নামাজ জানে না, রোজা জানে না, কিচ্ছু জানে না, এদের জন্য অন্ততপক্ষে ধর্মীয় শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা উচিত। কথা বলেন না? প্রস্তাবটা যদি এভাবে দিতে পারেন যে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে, বেস্ট ওয়েলকাম, তাহলে এই প্রস্তাবটা তো আরো আসতে পারে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি, মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন, হাদিস পর্যাপ্ত পরিমাণ যতটুকু জানলে জায়েজ, নাজায়েজ, হালাল, হারাম অন্ততপক্ষে জীবন চলার পথে হয়ে যায়, নাস্তিক না হয়, বেঈমান না হয়, মুশরিক না হয়, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে রাসূলকে গালমন্দ করে আলেমদেরকে শত্রু ভাবাপন্ন মনে না করে। চিল্লায় বলো ঠিক কিনা? তো সেই ক্ষেত্রে এখানে কবি নীরব হয়ে যায়, এখানে কোনো বক্তব্য নাই। কথাগুলো রেকর্ড হয়েছে, কথাগুলো বিশ্বময় ছড়িয়ে পড়বে, দায়িত্বশীলদের কানে যাবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছায়া দেওয়া, আমার দায়িত্ব আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনি যদি না মানেন, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে না। আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে আপনাকে আসামি হতে হবে। আমি ছোট্ট করে বলে দিতে চাই, যত গার্জিয়ানরা এখানে এসেছেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাকে ধর্ম শিখাবার ব্যবস্থা আপাতত নাই, নামকে ওয়াস্তে যা আছে এটা পরে কোনদিন ধর্ম শেখাও যাবে না, বোঝাও যাবে না। ধর্ম শিখবেন দূরের কথা, বিশুদ্ধভাবে সূরা ফাতিহা এই শিক্ষা ব্যবস্থা আমাকে শেখাতে পারে নাই। আমি ভুল বললাম নাকি? যদি আমার কথা অগ্রাহ্য মনে হয়, তাহলে মাস্টার্স ডিগ্রি পাস করে একটা ছেলেকে বলবেন, এই বেটা স্টেজে আসো, একটু সূরা ফাতিহা তেলাওয়াতটা শোনা। বাতাস যে কোন দিক দিয়ে বের হবে আর কোন দিকে দৌড় দেবে দিশা পাবে না। কথা বলেন ঠিক কি না? এটা তো কাঙ্ক্ষিত ছিল না, এটা তো আমাদের চাহাত ছিল না। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আপাতত সরকার যতদিন এই উদ্যোগ গ্রহণ না করবে, আমাদের দায়িত্ব হচ্ছে স্পেশাল দায়িত্ব এবং গুরুত্ব নিয়ে একজন মুহাক্কিক, অভিজ্ঞ শিক্ষক, হাফেজ কোরআন দিয়ে নিজের ছেলেকে, নিজের মেয়েকে বিশুদ্ধ কোরআন আমরা তিলাওয়াত শেখাবো। ইনশাআল্লাহ বলে না কেন? এটা অত্যন্ত জরুরি। যদি সুযোগ পান, সন্তানদেরকে কিছু তরজমা শেখাবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে মাঝে মাঝে পাঠাবেন।